আমি আসলে বুয়েটের অনেক কিছুর সাথে হচ্ছে যুক্ত ছিলাম, বাট এটা যুক্ত ছিলাম আমি আসলে যে 5 আগস্টের পরে কি বলে ওই যারা আমাদের ছাত্রলীগে ছিল তাদের হচ্ছে শাস্তি আসা পর্যন্ত। তো তারপরে মোটামুটি আমি পড়ালেখার জন্য হচ্ছে আর এইসবের মধ্যে খুব একটা জড়িত হইতাম না। কিন্তু আমাদের এই যে আজকে এই 2 দিন ধরে আন্দোলন হচ্ছে আমি উপস্থিত থাকি, বাট আমি কখনোই হচ্ছে ভিতরে জড়িত না। কিন্তু দেখা গেল আজকে আমি যখন হচ্ছে এখানে আমরা যখন আসতেছিলাম, আমাদের গত বেশ প্রায় 5 মাস ধরে এই আন্দোলনে শুরু হয়েছে, অ্যান্ড গত প্রায় 4-5 দিন ধরে এটা বেশ বড় লেভেলের হচ্ছে মানে প্রায় হচ্ছে গতকালকে শাহবাগ ব্লক করা হয়েছে, তার আগের দিনও রাতের বেলা এখানে আসা হয়েছে। তো এই ধরনের কর্মসূচি চলতেছে বেশ কয়েকদিন ধরেই। তো দেখা গেল আজকেও আমাদের কর্মসূচি চলতেছিল। আমাদের জাস্ট একটাই দাবি ছিল যে আমাদের 3 জন উপদেষ্টার কথা বলছিলাম, যে আসিফ নজরুল স্যার, তারপরে ফজলুল কবির স্যার অ্যান্ড রিজওয়ানা ম্যাডাম, ওনারা আমাদের সাথে এসে জাস্ট দেখা একটা কমিটমেন্ট টাইপের দিচ্ছে না, ঠিক আছে তোমাদের দাবিগুলো আমরা মেনে নিব বা মেনে নেওয়া হবে, আমরা কমিশন ফর্ম করছি এরকম। বাট আমরা এরকমের কোনো মানে তাদের পক্ষ থেকে আমরা কোনো যোগাযোগের চেষ্টা বা কোনো কিছু মানে দেখলাম না, যে তারা আমাদের মধ্যে উপস্থিত হইলেন না। আমরা জাস্ট এটাই দাবি করছিলাম যে ওনারা একটু উপস্থিত হোক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু দেখা গেল যাই হোক, আমরা 1টা পর্যন্ত একটা দিছিলাম, যে টাইম ফ্রেম দিছিলাম যে এর মধ্যে আসলে আমরা হচ্ছে ওখানেই থাকবো, ওখান থেকে কোনো মুভমেন্ট করবো না। তো এর আগেই হচ্ছে আমাদের গতকালকে ঘোষণা ছিল যে আজকে আমরা হয়তো শাহবাগ থেকে হয় সচিবালয়ের দিকে যাব অথবা এইদিকে আসবো। তো আমরা 1টার পরে প্রায় 1:20-এর দিকে আর কি ওইখান থেকে রওনা দিলাম। তো ওইখানে আজকে আমাদের সাথে প্রায় 12-13টা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, মানে বুয়েটের সাথে হচ্ছে ঢাকার প্রায় মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি আছে, ইভেন হচ্ছে ঢাকা কলেজ আছে, ইভেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটিগুলোও আছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে যখন আমি আসলাম, আমরা এসে দেখলাম এখানে কোনো বাধা নাই, এখানে কোনো বাধা নাই। এখানে জাস্ট এক সাইডের রোডে হচ্ছে ব্যারিকেড দেওয়া, আর এক সাইডের রোডে যানবাহন চলাচল করতেছে, অল্প গুটি কয়েকজন পুলিশ আছে। খুবই নর্মাল, যে আমাদের এখানে প্ল্যান ছিল যে আমরা এখানে এসে হচ্ছে দাঁড়ায় থাকবো, মানে 3টা পর্যন্ত অবস্থান নিব। কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে কোনো বাধা নাই, কিছু নাই। তো পোলাপানের হচ্ছে আমরা তখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করছি, তো পোলাপানকে মোটামুটি থামাইছি আমরা। তো তখন দেখা গেলো পুলিশ হচ্ছে পিছনে ছিল, পুলিশ পিছন থেকে দৌড়াইতে এসে মানে পোলাপানের কারোর একজনের গলা চেপে ধরলো আমার সামনে, কয়েকজনের কিল ঘুষি লাথি মারা শুরু করলো। এখন আপনি একটা বুয়েটের পোলাপান বা বুয়েট বলতেছি, মানে এখানে প্রায় সবাই তো ভালো ভালো স্টুডেন্ট, আপনি এদের গায়ে যখন হাত দিবেন তো খুবই স্বাভাবিকভাবে তারা তখন হচ্ছে আর আমাদের বাধা মানে না মানে আরও সামনে আগাই যেতে থাকে। তো তখন আর কি আস্তে আস্তে পুলিশের সংখ্যাটা বাড়তে থাকে, তা পুলিশ হচ্ছে বিভিন্ন ফোর্স করে আটকানোর চেষ্টা করে। তো তারপরে কিছু দূর যাওয়ার পরে পুলিশ যখন আটকাইতে না পারে আরও পিছিয়ে চলে যায়, তখন আমরা কয়েকজন সামনে যাই, প্রায় তখন হচ্ছে যমুনার গেট থেকে প্রায় 300-400 ফুট দূরে, 300 ফুট মতো মিনিমাম দূরে। তো তখন আর কি হচ্ছে আমরা হাত দিয়ে কয়েকজন মিলে আটকায় পোলাপানে বসাইছি, যে পোলা একটু শান্ত হওয়া মানে বসাইছি, সবাই বসে গেছে। তখন আর কোনো মানে কেউ আগানোর চেষ্টাও করতেছে না, ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে না। তো তখন হঠাৎ করে দেখি পান নিচে এসে হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড করতেছে, টিয়ার শেল মারতেছে, মানে পুরো জিনিসটা শান্ত করার পর খুবই স্বাভাবিকভাবে যখন এই ধরনের টিয়ার শেল সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে, পোলাপানও হচ্ছে একটু মানে অ্যাগ্রেসিভ হয়েছে। কিন্তু আপনি যদি চেক করেন এই রাস্তায় একটা ইট পর্যন্ত নাই, যে ওনারা যে বলছে যে পোলাপান মানে ওনাদের 40-50 জন পুলিশ আহত, আমি ঠিক বুঝলাম না কিসের ভিত্তিতে আহত হইলো। পোলাপান তার স্যান্ডেল ছুড়ে মারছে, এখন স্যান্ডেল ছুড়ে মারে যদি 40-50 জন পুলিশ আহত হয়ে যায় তাহলে আসলে কিছু বলার নাই। এটা খুবই হচ্ছে মানে এটা আসলে আক্রমণের জন্য না, এটা জাস্ট লজ্জার জায়গা থেকে তারা ছুড়ে মারছে। তো যাই হোক, এর যখন হচ্ছে মানে সাউন্ড গ্রেনেড মারলো, টিয়ারশেল মারলো, তার কিছুক্ষণ পরেই দেখি পিছন দিকে এসে লাঠি চার্জ করতেছে। ঠিক আছে, আমরা কয়েকজন হচ্ছে তখন পিছনের দিকে চলে গেলাম, ওই দিকে লাঠি চার্জ করতে করতে ওনারা আগায় আসলো। তো তারপরে হচ্ছে সম্ভবত যমুনার একজন সিকিউরিটি ইনচার্জ, উনি এসে আর কি আমাদের বলতেছে, মানে উনি আমাকে চিনে আর কি বললো যে বাবা তুমি তো ওদের যাই বলো ওনারা পিছায় যায়, ওরা যাতে পিছায় যায়। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আমরা অবশ্যই পিছাই যাবো, আপনি একটু জাস্ট বলেন ওনাদেরকে টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডটা অফ করতে, তাহলে আমি পোলাপানের মানে পিছায় নিয়ে যেতে পারবো। কিন্তু দেখা গেল আমি ওইখান থেকে ওনার সাথে কথা বলে স্টুডেন্ট পর্যন্ত আসার আগে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জের সাথে উল্টা জল কামান দিয়ে হচ্ছে সব মানে ধুমায় মারা শুরু করলো। এখন এইভাবে মানে এটা তো আসলে কোনোভাবেই আসলে কি বলার, যে ইভেন মানে জাস্ট হচ্ছে ওইখান থেকে বের করতে করে এই পর্যন্ত আসছে, যাকে একা পাইছে তাকে ধরে পিটাইছে, আপনারা ভিডিওগুলো দেখতে পাইতেছেন, যাকে একা পাইছে ধরে পেটানো হয়েছে। মানে এটা আসলে কোন ধরনের পুলিশের আসলে আচরণ, মানে আমি বুঝলাম না। এটা আসলে আমি খুব ক্লিয়ারলি একটা জিনিসই বুঝছি, যে এই পুলিশ আসলে কোনো পরিবর্তন আসলে আসে নাই, এই পুলিশ সম্পূর্ণরূপে হাসিনার সে আগের পুলিশই আছে। দেখেন আমি ফার্স্টে আপনাকে বললাম যে এখানে আসলে যারা আসছে তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইভেন ঢাকারও বিভিন্ন অঞ্চলের স্টুডেন্ট। আপনি দেখেন এখানে জাস্ট তাকাই দেখেন, গাড়ি ঘোড়া চলতেছে, নর্মাল একটা জায়গা। এখন আমরা তো ধরেন যে গেছে সে নাই বলতে পারবে যমুনা কোন জায়গায়, এখানে কোথাও দেখেন 144 ধারা জারি লেখা নাই, আপনি এখানে যাইতে পারবেন না লেখা নাই, আপনার আটকানোর জন্য পুলিশ নাই। তো এখন তাহলে পোলাপান কীভাবে জানবে যে এখানে 144 ধারা আছে, আমাদের এই পর্যন্ত যাইতে পারবো, বা এখান থেকে যে একটু মানে সামনে গেলে যে যমুনা, এখানে যমুনা তো দেখাও যায় না, তাহলে পোলাপান জানবে কীভাবে এখানে যমুনা আছে সামনে?
এটা তো আমরা বুঝাইতেছি, আর তারপরেও কিন্তু আমরা আটকাইছি এমন না। আমরা কিন্তু ব্যারিকেড ক্রস করার আগেই, মানে এখানে যে ব্যারিকেডগুলো আছে ওই মিন্টু রোডে ঢোকার আগেই কিন্তু ওনারা সেই যে গলা চাপাচাপি শুরু করছে। জি, আমরা কিন্তু হচ্ছে ফার্স্টে থেকে আমাদের ছিল যে আমরা এখানে এসে 3টা পর্যন্ত বসবো, ইন্টারকন্টিনেন্টালের সামনে, আমাদের যমুনার সামনে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু সমস্যা হয়েছে যে ইন্টারকন্টিনেন্টালের সামনের জায়গাটা আসলে কোনো ব্লক না থাকায় বা প্রতিবন্ধকতা না থাকায়, আর যেহেতু প্রায় অনেক স্টুডেন্ট, মানে এত স্টুডেন্টদের তো সবাই মানে কেউ তো বুঝতেছেও না যে হচ্ছে অ্যাকচুয়ালি জানেও না। তো তারা ফ্লোতে যখন চলে যাইতেছে আমরা আটকাইছি, মানে ব্যারিকেডের এখানে আটকাইছি, পুলিশ নাই তাও আমরা আটকাইছি। হয়তো 2-1 সামনে চলে গেছে, বাট আমরা ম্যাক্সিমামকে তখন আটকাই ফেলছি। বাট তারপরে যদি আসে আপনি এইভাবে পুলিশ যদি জোর করে, এটা খুবই স্বাভাবিক যে তখন পোলাপান মানবে না।